মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর সকাল সকাল দেখতে পাচ্ছ কেমন মেঘ করে বৃষ্টি করছে। বারবার এরকম ঝমঝম করে বৃষ্টি আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এরপরে থেকেই একটা মোটামুটি ভালো যে ঠান্ডা পড়বে সেটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। মানে ঝমঝমিয়ে একটা বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে। এটাতেই না আমার এমনিতেই তো ঠান্ডাতে আমি একদম মানে কি বলবো একদম জড়সড় হয়ে থাকে, কোনো কাজ করতে ভালোই লাগে না। তার উপরে ভাবছি আমি কি করব, কালকে আজকে আবার শাশুড়ি মায়ের তার বাবার বাড়ি যাওয়ার কথা আছে। তো বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপরে, আমি একা হাতে কি করে সামলাবো আমি সত্যি ভেবে পাচ্ছি না। এমনিতেই আমার ঠান্ডা লাগার ধাত আছে, অ্যালার্জির পরিমাণটা এমনিতেই একটু বেড়ে গেছে কালকে যেহেতু কাঁথি গেছিলাম। তো দেখি কেমন কি করা যায়। আর আর্যটাকে তো ওঠাইনি ঠান্ডাতে, না ওকে ওঠাতেও আমার ভয় লাগে। খুব কষ্টে ওর ঠান্ডা লাগাটা একটু কমেছে। তো এখন ওঠাতেই হবে, কিছু করার নেই, কারণ এখন 8:30 মতো বেজে গেছে। এখন না উঠালে ও আর সকালের খাবারটা খাবেই বা কখন। তো উঠিয়ে নিই ওকে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখেছো আমি কেমন চাদর মুড়ি দিয়ে তোমাদের সাথে কথা বলছি। বলতে আমি ঠান্ডাতে সত্যি একদম জড়সড় হয়ে যাই ঠান্ডাতে। মানে কালকে যে আমাকে কাঁথি যেতে দেখেছো, মানে কি বলবো, হাজার বাধ্যকতা ছিল বলে অনেক রকমের কাজ ছিল, অনেক দিন থেকে মানে জমেছিল। তো সেই কাজগুলো সমস্ত কাজ গুছিয়ে এসেছি মোটামুটি। কালকে কি কি কিনেছিলাম সেগুলো তো আগের ভ্লগে শেয়ার করিনি, তো এই ভ্লগে শেয়ার করব আমি কি কি কিনেছি। তো চলো দেখি। শাক ভাজা রান্না করছো? আমার সাহেব কি রান্না করছে? হ্যাঁ, এই এই গরম। এই যে দেখো, লাউ শাক এসছিল, বলতে লাউ ডাঁটা এসছিল, আর তাতে কচি কচি নরম শাকগুলো ছিল। ওইটাতে অল্প একটু, ওফ বাবা একটু দাঁড়া, একটু নেড়ে দিই, নিচে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে তো এবারে। তো তার সাথে একটু বাঁধাকপি দিয়ে শাক ভাজা করেছি। আমি বেসিক্যালি সব রকম শাকই খেতে পছন্দ করি, আর শাক ভাজা তো আমার ফেভারিট, আর আর্যরও ফেভারিট। হ্যাঁ ফেভারিট। এই দেখ, আর্যর কি ফেভারিট? শাক ফেভারিট। বাবা, গমটা হাতে লেগে গেলে না ফেভারিট বেরিয়ে যাবে। হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিই। এবার একটু তোমার জন্য বের করে নিয়ে একটুখানি শুকনো লঙ্কাটা দিই। শাক ভাজাটা যেহেতু আর্য খাবে, তো তার জন্য আমি শুকনো লঙ্কা দিইনি এখনো। এইবারে একটুখানি শুকনো লঙ্কা দেবো, তার আগে আর্যরটা বের করে নিই। কি দিবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর জন্য একটু বের করে দিই, দাঁড়া, তোর জন্য একটু শাক ভাজাটা বের করে রাখি। তুমি শাক ভাজা খেতে ভালোবাসো না? এই জন্য তো তোমার জন্য অল্প একটু শাক বের করে রাখি। ব্যাস, এবার একটু শুকনো লঙ্কা দেবো ফোড়নে। হ্যাঁ দেবো। বেশি কি দিব? কি দিব? কি দেব? শুকনো লঙ্কা কটা দেব? কটা দিয়েছি বলো? 3টা? 4টে দিয়েছি তো। আরে হ্যাঁ কেটে দিয়েছি। হ্যাঁ খুন্তি দিয়ে কেটে দিয়েছি। দাঁড়াও 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 দাঁড়াও, শুকনো লঙ্কার ঝাঁঝ লাগবে। দাঁড়াও, শুকনো লঙ্কার ঝাঁঝ লাগবে। হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এটা শুকনো লঙ্কাটা একটু করে নিলেই শেষ। ছাড়ো বাবা, আচ্ছা ছাড়ো, আমি লাস্টে দেবো লাস্টে দেবো লাস্টে দেবো। উফ, আর হচ্ছে না, তুই না। উফ, এই ছোট শেফটাকে তোমাদের কারো লাগলে জানিও। হ্যাঁ, এত কিউট লিটিল শেফ, সব মশলাপাতির নাম জানে মোটামুটি, কোনটার নাম শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আজকে শাক ভাজাটা যাচ্ছাতাই হয়ে গেল। নি বন্ধ করেছি গ্যাস। ওই হয়েছে? না হয়েছে? কি করছো? ফুড়ে দিচ্ছিস? আয়, গরম গরম। উফ,
হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, পাপা খেতে আসবে, দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও, শাক ভাজা হয়ে গেছে। বলো শাক ভাজা শেষ, বলে দাও সবাইকে, বলে দাও শাক ভাজা শেষ। বলো আজও শাক ভাজা রান্না করেছে, বলে দাও। ও আর হচ্ছে না, ও টাটা। তখন শাক ভাজা করে হয়নি, এবারে খুন্তিতে উঠিয়েছে, আমাকে বলছে মাম্মাম টেস্ট কর। আর এই যে ঝুঁকে দেখছে বলতে নিচে যে পেঁয়াজটা ঝুলে আছে, বলছে পেঁয়াজ ঝুলছে আর মাম্মাম এবারে তুই টেস্ট কর। মানে মাথা খারাপ করে রেখে দেবে, এরকম একটা ছেলে থাকলে তো আর কিছু লাগবে না মোটামুটি। এখন তো বেলাটা এতটাই ছোট হয়ে গেছে যে একদম 5টা বাজতে নাই বাজতেই দেখো কেমন করে মানে সন্ধে পুরো যেন রাত হয়ে গেছে। তো এখন শাশুড়ি মা বেরিয়েছে, তোমাদের যেরকমটা বলেছিলাম যে আজকে শাশুড়ি মা তার বাবার বাড়ি যাবে, বলতে জিৎ তার মামার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে তার মাকে। তো তার জন্য রেডি হচ্ছে দুজনে মিলে। আর এখানে আর চোখে আমি আর যদি এখনো মোটামুটি ঘুম মারছে, ওকে আমি ওঠানোর চেষ্টাও করিনি, নয়তো এত পরিমাণে বায়না করবে আমি বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখছো শাশুড়ি মা মানে বলতে মরশুমের নতুন মূলো বেরিয়েছে না, তো নতুন মূলোটা নিয়ে যাবে বলে মোটামুটি অনেকটাই নিয়েছে। আর জিৎ তো ব্যাস বকাবকি করা শুরু করে দিচ্ছে যে এতটা মূলো ওই ছোট একটা ব্যাগে কেন নিয়েছো। তো তারপরে আবার বড় একটা ব্যাগে মূলোগুলোকে ঢোকানো হলো। তো তারপরে তো জিৎ মোটামুটি ব্যাগটাকে বাইকে বেঁধে নিয়ে তারপরে তার মাকে নিয়ে যাবে। তো শাশুড়ি মা মোটামুটি মাঝখানে একদিন থাকবে আর তারপরের দিন মনে হয় পালিয়ে আসবে। তো এই ছিল। আর দেখছো আর জিৎ মোটামুটি সবসময় বেরিয়ে পড়বে, তারপরে কিছু না কিছু একটা ভুলবে, যেরকম ধরো ফোন বা গাড়ির চাবি। মানে বাইকের চাবির কথা তো আর বলে বোঝানোরই নয়, কোথাও বেরাক আর না বেরাক বা কোথাও যদি শপিংয়েও ঢুকে যায় তারপরেও আমাকে বলে যে গাড়ির চাবি কই, মানে মাথা খারাপ করে রেখে দেবে। এর পাপা আর বেটু দুজন মিলে একই ক্যাটাগরি, মানে বেটু বদমাশিতে মাথা খারাপ করে দিবে আর এর জিনিসপত্র খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে যাবে। তো মা তো চলে গেছে আর এর পাশে আরজু উঠে পড়েছে। আমি এই জন্য বলছি তাড়াতাড়ি পালিয়ে যা, সে যদি এখন দেখতে পাবে না কান্নাকাটির শেষ নেই আর। তো চলো এখন ওকে তুলতে হবে, উঠে পড়েছে অনেকক্ষণ হলো। কি রে সে কি রে আজ, হ্যাঁ সে কি? আসো আসো আমার কাছে আসো, আবার কি করছো? আসো আচ্ছা করে আসো ছোনা পাপাটা, ছোনা পাপাটা কিছু করে আসবে, উঁচু করবে না, উঁচু করবে না। আচ্ছা ও বাবা গো, আচ্ছা ও গো উড়ে যাচ্ছে তো বাবা। রাত্রে তুই কি এরকম করবি নাকি? আমি খাইয়ে দিই, আমি তাড়াতাড়ি খাইয়ে দেবো বাবা। কি রে কি খেলি এটা? পেঁপে খেলি? ভালো এগুলো। হয়েছে, এবার আমি খাইয়ে দিই। আজকে আজ কি খেতে বসছো ডিনারে? ভাত আর কি? আর ও বাবা রে, ষাট রে। আর বিনস বলেছো, গাজর বলেছো, আর কি? পেঁপে। আর এটা কি? এটা বড় মাম। তো আর্য রাত্রে, আচ্ছা ঠিক আছে। এই যে সব রকম সবজিকে ফ্রাই করে দিয়েছি হালকা তেল দিয়ে। আর এখানে দেখো ভেটকি মাছের জিরের ঝোল লাউ ডাঁটা দিয়ে আর আলু দিয়ে, আমাদেরও হয়েছিল তেমনি তারটাও বের করে নিয়েছি। আর এর কালারটা এরকম হয়েছে, তার কারণ এটাতে লঙ্কা টঙ্কা কিছু পড়েনি।
জাস্ট একটু জিরা পেঁয়াজ বাটা আর হচ্ছে গিয়ে হলুদ দিয়ে করা হয়েছে। তো খাইয়ে দিই ভেটকি মাছ। আর্যকে খাওয়ানোর পরে ওর পাপা চলে এসছে দেখো। আর কি জানো তো, আমাদের যে হোম থিয়েটারটা আছে বেশ অনেক দিন হলো ওইটা আর চালানো হয় না। তার কারণ কি বলো তো, আমি তো এই ব্লগ নিয়ে ব্যস্ত থাকি, তারপরে সারাদিন সংসারের কাজ করে আর্যকে সামলে আর এখন হোম থিয়েটার শোনার টাইমই হয় না। তো ওর পাপা আজকে হঠাৎ করেই বলছে যে হোম থিয়েটারটা মানে গন্ডগোল হয়ে গেছে নাকি, একবার দেখি দাঁড়াও। তো ও তো দেখছে, মোটামুটি হোম থিয়েটারটা এখন চালিয়েই দিয়েছে, বাট আমি শোনাতে পারলাম না। তার কারণ হচ্ছে গিয়ে যদি আমি গানটা শুনি তাহলে কপিরাইট চলে আসবে। তো তারপরে দেখলাম যে না, হোম থিয়েটারটা মোটামুটি ঠিকই আছে। ওই যে পেন ড্রাইভটা ছিল, বলতে ওটিজি পেন ড্রাইভটা ছিল, ওইটা একটু গন্ডগোল হয়ে গেছে। তো সেই জন্য ও একটা নতুন নিয়ে এসেছিলো, তো ওইটা লাগিয়ে দিতে মোটামুটি চলছে। আর আর্যর বায়না দেখো, সেখানে হোম থিয়েটারের কাছে যে পরিষ্কার করার মানে ঝাঁটাটা ছিল ওইটা দেখতে পেয়ে গেছে, ঝাড়ুটা ছিল ওইটা দেখতে পেয়ে গেছে। আর এখন ওর বায়না হচ্ছে গিয়ে ওইটা নেবে। বায়না বলতে ওর বায়না এখন মানে না শুনবে যদি একদম কেঁদে একদম অস্থির। তো ওকে যেটা মানে খারাপ জিনিস ওইটাকে যেভাবে হোক বুঝে টুঝিয়ে করি, এটা তো খুব একটা খারাপ জিনিস নয়। তো তার জন্য ওকে দিয়ে দিলাম, বাচ্চা তো। তো এখন দেখো ওইটাকে নিয়ে ও কত হ্যাপি। কি কালার আছে প্রত্যেক কটা কালারও জানে, ও নিজের থেকে সব কটা কালার বলল। আর এখন দেখো ওর পাপা শিখিয়ে দিয়েছে ওকে যে মামামকে ঝেড়ে দিয়ে। তো ওর মামামকে আবার আমাকে এসেছে ঝাড়তে। দেখো আমার ছেলে বলে বলছি না, আর মানে এমন দুষ্টুও নয় যে ওর কোনো বায়না রাখতে পারবো না, এরকম ধরনের বায়নাও করে না খুব একটা। যে মাঝে মধ্যে করে, যেটা প্রত্যেক বাচ্চাই করে, কিন্তু ও যে বদমাইশিগুলো করে না সেগুলো দেখে যে তোমার যে ওর উপরে একটা খুব রাগ হবে ওই জিনিসগুলো নয়, মোটামুটি মেনে নেওয়া যায় এরকম ধরনেরই বদমাইশিটা করে। আর আমার সব থেকে ভালো লাগে ও এখন প্রত্যেকটা জিনিসের সাথে এত সুন্দর করে রিলেট করতে পারে জিনিসগুলোকে, সেইগুলো আমার খুব ভালো লাগে। ওর বদমাইশিগুলো আমার সুইট লাগে। তুমি ব্রাশ করনি? ব্রাশ করে নেই। আচ্ছা, কখন ব্রাশ করবে তুমি? হবে না, সেই জন্য বলছে। তুমি যে বললে না পোকা হবে, হ্যাঁ কর। সেইটা সে বলছে যে আমি তো ব্রাশ করে নেই। কাপ হয়েছিল, কি হয়েছে নে একটু নে, ব্রাশ করে নিবি। হ্যাঁ পুপু তোমার দাঁতে পোকা হয়েছে? আমি দিচ্ছি তো। পুপু সেটা কাঁটা রে বাবা। তুই কাঁটা চুমবি নাকি? না না না, ঝাল ঠিক। তুই সে ঝাড়ুটা নিয়ে এসছিস কেন এদিকে? হ্যাঁ আমি ঝাল খাচ্ছি বাবা। না তুমি ঝাল খাবে না? আচ্ছা আমিও ঝাল খাবো না, সঙ্গে সঙ্গে না বলে দিয়েছে। বলো তোমার ঝাল লাগছে না? তোমার ঝাল লাগছে? সেটা বন্ধ হয়ে গেল কেন? বলো তোমার ঝাল লাগছে নাকি বলো না আগে। গো বাবা, আমার ঝাল লাগছে না। হ্যাঁ বাবা, নোংরাটা রেখে পাপার মুখে এমনি, তোর হাতে তো লেগে আছে, সেটা ঘষে দে। আমার তোর হাতে যেটা লেগেছে, এই তো লেগেছে, এই তো লেগেছে। লাগা আমার গাল লাগা, ভালো করে ভালো করে ঘষ, তারপর দেবো। আগে ঘষ, ভালো করে ঘষ, মাখিয়ে দে পাপাকে, একটু মাখিয়ে দে ভালো করে, ভালো করে ঘষে দে। ভালো করে আদর করে করে। কি রে চিপড়ে দিবি নি রে? যা তোকে পাপা মাখিয়েছে? ওই তোকে পাপা মাখিয়ে দিয়েছে? কি মাখিয়ে দিয়েছে তোর পাপা? বড়লিন বাবা, হনুমান নিয়ে গেছে তো। হনুমান হনুমান আবার তার পুচু বাবাকে মাখাতে নিয়ে গেছে, তার বেবিকে মাখাতে নিয়ে চলে গেছে হনুমান। তোমাকে পাপা মাখিয়ে দিল না? আর সাপ দিগাবি, চল পাশে চল। তো দেখো তোমাদের তো বলেছিলাম যেরকমটা, যে কালকের ব্লগে তো দেখাইনি কি কি কিনেছিলাম, মানে শর্টেজ অফ টাইম, তার জন্য। তো প্রথমে দেখাই, এক একটা দেখাই।
প্রথমেই আমার সোনা বাবাদের জন্য, গোপু সোনাদের জন্য কি কি কিনেছি দেখো। এই যে এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট, এর থেকে ভালো কিছু ছিল না, তো সেই জন্য রেড রেড একটা কিনে নিয়েছি। মোটামুটি একটা বর্তমান কিনেছি এইটা। আর এইটা হচ্ছে আমার বড় গোপু সোনার, হ্যাঁ হ্যাঁ বাবা সেটা তোমার, এটা হচ্ছে আমার বড় গোপু সোনার সোয়েটার। আর এটা হচ্ছে আমার বাবার ঘরের যে গোপু সোনা আছে তার সোয়েটার। এর কালার কম্বিনেশনটা কি মিষ্টি না, এটাও খুব ভালো, এটা নিউড শেডের উপরে আছে, তো তার জন্য এটা খুব পছন্দ হলো, সেই জন্য নিয়েছি। জানিও কমেন্টে কেমন লাগছে। ওই সিঁদুর আছে তাতে, তো এইটা কিনেছি। আর যার জন্য যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এম বাজারে খুঁজছিলাম, তো অ্যাট লাস্ট এইটা একটা পেয়েছি, পছন্দও হয়েছে, ভালো লাগছে। সোয়েটারের কালারটা খুব মিষ্টি, এই কালারটা নিয়েছি। আর সেম টু সেম এরকম টাইপেরই কালারের একটা হাইনেক টি শার্ট, ফুল হাতা টি শার্ট একটা নিয়েছি। হালকা ঠান্ডাতে বাচ্চাকে পরিয়ে ওপরে যদি কিছু নাও পরে বা হালকা একটা কোনো জামা টামা পরলেও ঠান্ডা লাগার একটা চান্স নেই মোটামুটি, তো এটা একটা নিয়েছি। আর আমার ননদের শাড়িটা হচ্ছে আমি তো তাকে দিয়েই চলে এসেছি, তো তাকে বলেছিলাম ভিডিও করে পাঠাতে, তো ভিডিও করে পাঠিয়েছে, তো সেটা আমি অ্যাড করে দেব। তো এই ছিল শপিং। আর কি কিনেছি গো? আর কিছুই কেনা হয়নি, আর কিছু কেনা হয়নি না। আর আমার একটা সিঁদুরের কৌটো কিনে ফেলেছি, বাবা দাও সবাইকে দেখাই সিঁদুরের কৌটোটা। এই যে আমি লিকুইড সিঁদুর ইউজ করতাম, বাট রিসেন্টলি আমার স্কিন কম্বিনেশনে কি হয়েছে জানি না, যা কিছু ইউজ করতাম কিছুই এখন আর শুট হচ্ছে না, তো তার জন্য আবার গুঁড়ো সিঁদুরে শিফট করছি। দেখা যাক কিরকম কি হয়। আগে গুঁড়ো সিঁদুর ইউজ করতাম, তাতে র্যাশ বেরালো, মানে এগুলো চুলকে চুলকে পুরো ফাঁকা হয়ে গেছিল সেই জায়গাটা। তারপর লিকুইড সিঁদুর ইউজ করলাম, না লিকুইড সিঁদুর ইউজ করলাম, ঠিক হয়ে গেল, খুলতে জানি না আমি। আর এখন আবার লিকুইড সিঁদুরের অসুবিধা হচ্ছে, তাই জন্য আবার এটাতে শিফট করছি। তো এখন তোমাদের তো দেখলে যে শাশুড়ি মাও বাড়িতে নেই, তো কালকে ভোরবেলা থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে। শাশুড়ি মা থাকলে সেইটা একটু নিশ্চিন্ত যে যখন খুশি ঘুম থেকে ওঠা যেত, বাট ওইটা কালকে আর হবে না, কালকে একটু তাড়াতাড়ি ভোরই উঠতে হবে। তাই জন্য আর ভিডিওটা বড় করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, বাই। এই যে দেখো, এই শাড়িটাই জিৎ তার বোনের জন্য পছন্দ করে এনেছে, তো এটা আমিও পছন্দ করেছিলাম। এই কালারটা আমার খুব স্মার্ট লেগেছে, তোমরা জানিও কেমন লাগলো। পাঞ্জাব ফ্যাশন শাড়ি থেকে কিনেছি, তো এরকম ধরনের শাড়ি ওর ছিল না, প্রায় একই রকমই শাড়ি পরে। আর ভিডিওটা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, বাট আমারও খুব ভালো লেগেছে আর জিতেরও পছন্দ হয়েছে। তো এই ছিল।